নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি ডাব চিংড়ির মালাইকারি মোচা দিয়ে। তো মোচার মালাইকারি, এর সাথে নিয়েছি আমি চিংড়ি আর ডাব। তো কিভাবে করছি দেখো। আমি একটি নিয়েছি মোচা আর একটি ডাব, ডাবের থেকে একটু বেশি হয়ে গেছে নারকেলটা, আর নিয়েছি কিছু চিংড়ি মাছ। এবার আমি মোচাটা কেটে নেব। মোচাটাকে কেটে নেওয়ার আগে আমি একটু জলের মধ্যে হলুদ দিয়ে নিলাম। আর মোচার ফুলগুলোকে আমি গোটা রাখবো, তার জন্য আমি কিভাবে কাটছি একটু দেখে নাও। ফুলের ঠিক গোড়াটা থেকে আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যাতে ফুলগুলো মানে আলাদা না হয়ে যায়, একসঙ্গে থাকে। দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি কাটছি। তো ফুলগুলো সমস্ত আমার কাটা হয়ে গেছে। আর ফুলগুলোকে আমি একটুখানি নুন আর হলুদ জলের মধ্যে রেখে দিয়েছি। দেখো, একটি ফুলের মতোই দেখতে লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো দেখো, আর একটুখানি ফুলের মাঝখানে একটা ডিজাইন করে নিলাম। সঙ্গে নিয়েছি তোমার নারকেল গাছের পাতা, সেই যে কাঠিটা থাকে নারকেল গাছে পাতার, সেই কাঠিটা আমার দরকার। সেই কাঠি দিয়ে কেমন মোচার মধ্যে আমি এই যে গেঁথে দিচ্ছি, যাতে মোচার রিংগুলো খুলে না যায়, কেননা আমি মোচাটাকে রিং রিং করে কাটবো। তো কিভাবে আমি গেঁথে শলার কাঠিটা গেঁথে নিয়ে কাটছি তোমরা একটু লক্ষ্য করে বুঝতে পারবে। তো এভাবেই আমি সমস্ত মোচাটাকে রিং পিস হিসেবে কেটে নেব। আর যে কাঠিগুলো একটু বেশি আছে, বড় বেরিয়ে আছে, এগুলো আমি পরে ভেঙে দেব। এই যে মোচার উপরে যে পাতাটা থাকে, মানে কি বলবো, একটা আবরণ থাকে, সেই আবরণের উপর থেকেই দিতে হবে, যাতে খুলে না যায়। সেই বুঝেই শলার কাঠিটা গেঁথে নিতে হবে। তো এভাবেই আমি রিং রিং করে সব কেটে নিচ্ছি। আর এইভাবে যে মোচার রান্না যদি কেউ না খেয়ে থাকো, তো আমার মতো প্লিজ একবার করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এখানে ডাব হলেও হবে, আর নতুবা নারকেলের দুধ হলেও হবে। তো দুধ হলেও বেশি ভালো হয়। আমার এটা নারকেলের থেকে মানে একটু কচি ছিল, তাই আর দুধ বার করা গেল না। আমি নারকেলের ডাবটাকে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখো, আমি ফুলগুলোকে, ফুলের উপরে যে একটা পাতলা আবরণ থাকে সেটা ফেলে দিচ্ছি। আর দিচ্ছি ওই যে একটা শলা কাঠির মতো থাকে লম্বা শক্ত, সেটাও আমি ফেলে দিচ্ছি। ফেলে আমি মানে ওই মোচার ফুলগুলোকে গোটা গোটা রেখেছি। আর যে দেখো, যেগুলো বাজে মানে ফেলে দেবো, সেগুলো তো রয়েছে পাশে। যাই হোক, এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়েছি খানিকটা চালের গুঁড়ো, একটু নুন, হলুদ আর জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। আর এইদিকে নারকেলটা আমার আগেই বললাম যে নারকেলটা মানে ঝুনোও নয় আর ডাবও নয়, তবে ডাবের দিকটাই বেশি, সেটা আমি একটু পেস্ট করে নিয়েছি। আর এই ব্যাটারটাকে আমি একটুখানি হালকা একটু চিনি দিয়েছি, দিয়ে এবারে মোচার রিং পিসগুলো ব্যাটারে হালকা করে মাখিয়ে এবার আমি সুন্দর করে তেলে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তাতে কি হবে, ব্যাটারটা দিয়ে ভাজাতে এটা যখন আমার মালাইকারির মধ্যে পড়বে তখন খুলে যাবে না। আর একই তো কাঠি দিয়ে গাঁথা আছে। তো যাই হোক, এমনি করে আমার সব মোচা রিং পিসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলগুলোকে ভেজে নেব। ঠিক এমনিভাবেই ফুলগুলো ব্যাটারের মধ্যে মাখিয়ে ফুলগুলোকে আমি ভেজে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের সত্যিকারও ভালো লেগে থাকে, আর যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে আমার ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি সেই ভাজা তেলের মধ্যেই দেখো দিয়ে দিলাম একটু গরম মশলা, আর এদিকে চিংড়ি মাছটা একটু কাঁচা লঙ্কা, নুন, হলুদ, একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো, আমার পাপড়িগুলো মানে ফুলের পাপড়ি ভাজা হয়ে গেছে, আর রিং পিসগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম বাটি ধোয়া জল। এবারে আমি দিয়ে দেব নারকেল, সেই ডাব যেটাকে বললাম, সেই ডাবের পেস্ট দিয়ে বেশ খানিকটা একটু নাড়াচাড়া করে ফুটে উঠলে পরে আমার গ্রেভি তৈরি হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব সেই মোচাটা দিয়ে
মোচার রিংগুলো কি সুন্দর, মোচার রিংগুলো দিয়ে আর ফুলগুলো দিয়ে বেশ হালকা করে একটু ফুটিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট। সত্যি বলছি, তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো রান্না প্রায় শেষ, খুব অল্প সময়ের মধ্যেই হয়, তবে একটু গুছিয়ে নিতে যেটুকু সময় লাগে। এবারে তোমাদের ইচ্ছে করলে এর মধ্যে একটু ঘি ফেলতে পারো, কিন্তু আমি ঘি দিইনি। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখো কত লোভনীয়, কত সুন্দর লাগছে দেখতে। তোমরা এরকম রান্না নতুন নতুন দেখতে চাইলে আমার চ্যানেলটির পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা দেখো, দেখে মনে হবে যেন কোনো একটা মাছের পিস। তো যাই হোক, তো তোমরা একবার এরকম করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি, সত্যিই ভালো লাগবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।